নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজ আপনাদের জন্য একটি মুখরোচক রেসিপি এনেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, বিগত কিছুদিন ধরে শরীর খারাপের জন্য রেসিপি দিতে পারিনি, তার জন্য সরি। আজ আপনাদের জন্য একটি মুখরোচক রেসিপি এনেছে। চারিদিকে এত বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যে বাজারে যাওয়া অসম্ভব। তা ঘরেই যদি দারুণ এই মুখরোচক রেসিপিটি বানিয়ে নিই তাহলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। তো এখানে দেখুন, ঘুগনির যে মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই মটর আর আলুটা একটু সিদ্ধ করে নেব। সামান্য জল দেব, মানে যতটা আলু আর মটর একদম ঘেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মানে যতটা মটর দিয়েছি ততটা জল দেব, দিয়ে এর মধ্যে একটু নুন, তেল আর হলুদ দিয়ে অনলি 2টো সিটি ফেলবো বন্ধুরা। প্রথম সিটিটা পড়ার পর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব। লো করে দেওয়ার পর তারপর সেকেন্ড সিটি পড়লে নামিয়ে নেব। তখন কি হবে, মটরগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে, গুলে যাবে না, আর আলুটাও ঠিক সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আলু মটর সিদ্ধ করে নেব। এবার এখানে নুন নিয়েছি, কালো জিরে, চিনি পরিমাণ মতো আছে, রাইস ব্রান অয়েল সামান্য পরিমাণ, এটা আছে কারি পাতা, মানে কারি পাতা যেটা আমি শুকিয়ে কৌটা ভরে রেখে দিই বছর ভরে খাওয়ার জন্য। কারণ এই যে যেমন বর্ষাকালে ঘরে রাখলেও এটা কিন্তু বন্ধুরা পচে যায়। ফ্রিজ তো সবসময় অন থাকে না, কারণ মেঘ, বৃষ্টি, বিদ্যুৎ চমকানো সব কিছু লেগেই থাকে। আর কিছুটা পরিমাণ তিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। প্রথমে সিঙ্গারা যদি আমরা ঘরে তৈরি করি তাহলে কিন্তু আর বাজারে যাওয়ার প্রয়োজন হবে না। আর এই বৃষ্টির মধ্যে চায়ের আড্ডাটাও কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। তো এখানে সিঙ্গারাটা তৈরি করার জন্য সমপরিমাণ আটা আর সমপরিমাণ ময়দা দেব। এখানে 5টা সিঙ্গারা তৈরি হবে, সে একটু বড় সাইজ, সেই বুঝে আটা আর ময়দা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আটা ময়দা দেবেন। আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে দিলে ওটা খেতে কিন্তু খুবই ক্রিপসি হয়। আর শুধু ময়দা খাওয়া তো ভালো নয়, তার জন্য আটা দিয়ে মিশিয়ে নিলে ভালো হয়। আর সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিক্সড হয়ে গেলে একদম অল্প অল্প করে একটু জল দিয়ে তারপরে মাখতে হবে। আর ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে, নরম যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জল একবারে দেওয়া যাবে না, অল্প করে জল দিতে হবে আর অল্প করে মাখতে হবে। দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে এটাকে ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা রেখে দেব। এইবার যে আলু আর মটরটা সিদ্ধ হয়েছে সেটার একটা পুর তৈরি করতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর নুন, তেল, হলুদ দিয়ে সিদ্ধ করলে বন্ধুরা একটা কালারটা দারুণ হয়, খুব সুন্দর সিদ্ধ হয় এবং একটা দারুণ ফ্লেভার আসে। তা প্রথমে আমি সর্ষের তেল দিয়েই পুরটা তৈরি করব। নামমাত্র সর্ষের তেল দেব, 1 টিস্পুন দিয়ে দিলাম। যেহেতু তেলে ভাজা, যতটা পরিমাণ সম্ভব তেল কম দেওয়াই বেটার, যেখানে যতটা পরিমাণ লাগবে। এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আজকে আমার কাঁচা লঙ্কা নেই ঘরে একদম, আর বৃষ্টির জন্য বাজারে যেতে পারিনি। আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন, শুকনো লঙ্কা না দিয়ে। আদার গুঁড়ো দিয়ে দিলাম, আমি টমেটো দিতে ভুলে গেছি, টমেটোটা তেলের উপরে দিতে হবে, এটা ভুলে গেছি দিতে একদম। আর কসৌরি মেথি দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু পাশে ছিল কাটা, এটা আপনারা তেলের উপরে দিয়ে দেবেন। এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে, বাজারে যাওয়া অসম্ভব হয়ে গেছে। তাই ভাবলাম ঘরে যেটা আছে সেটা দিয়েই একটা রেসিপি করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যেহেতু শরীরটাও ঠিক নেই, সেই জন্য কোনো কিছুই পসিবল হচ্ছে না। এনিওয়ে আপনারা সাবধানে থাকবেন, কারণ এই ওয়েদারটা খুব বাজে, চারিদিকে সবারই জ্বর, বৃষ্টি, সর্দি, কাশি লেগেই আছে। আর এটা হচ্ছে ফ্রাই মশলা দিয়ে দিলাম, যে মশলাটা আমি অনেক রেসিপিতে ইউজ করি, একবারে তৈরি করি।
এই ফ্রাই মশলাটার মধ্যে আছে, আমি তবুও একবার বলে দিচ্ছি, ভাজা মশলাটা দিলে সিঙ্গারার টেস্টটা খুব ভালো হয়। এই ভাজা মশলাটার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, সাজিরে, সামরিচ, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, কসুরি মেথি এগুলি দিয়েই শুকনো কড়াইয়ে ফ্রাই করেই ভাজা মশলাটা তৈরি করা। তেজপাতা, টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যেহেতু সিদ্ধ আছে। আর এখনকার টমেটো বন্ধুরা টকও নেই, কিচ্ছু নেই, আমরা সবাই জানি, তাই এর মধ্যে একটু তেঁতুলের পাল দেব। আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। তেঁতুলের পাল দিলে কি হবে, টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর একটু টকটক হবে। দেখুন আমার জিভে জল চলে এসছে। আর যখন সিঙ্গারাটা খাবো না, তেঁতুলের যে ফ্লেভারটা পুরো ফুচকা টাইপের লাগবে, খুব সুন্দর লাগে। মানে তেঁতুলের জল দেখলেই জিভ, যাই হোক, তেঁতুলের জলটা দিয়ে বন্ধুরা আপনারা তেঁতুল ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে ছেঁকে সেই জলটা দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার একটু খুন্তি দিয়ে এটাকে ম্যাশ করে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে। যদি মটর আপনাদের কাছে না থাকে তাহলে বাদাম ভেজে দিতে পারেন। বাদাম ভেজে দিতে পারেন বন্ধুরা। এবার আটাটা আমি দেখছি, পুরটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, দেখুন কতটা শক্ত হয়েছে। এবার আর একটু ভালোভাবে এটাকে মাখতে হবে, তাই একটা দিয়ে আমি দুটো রেসিপি করেছি, আর একটা আপনাদের দেখাবো পরে। আগে সিঙ্গারাটা তৈরি করে দেখাবো। যেটুকু ময়দা আছে এই ময়দাটায় 5টা সিঙ্গারা হবে, আর সেটা বড় সাইজ। মানে দোকানে আমরা নর্মালি একটা সিঙ্গারা 8 টাকা 7 টাকা দিয়ে খাই, এর হাফ সাইজ। এটা তাহলে 15 টাকার সিঙ্গারা হবে বন্ধুরা। এটা 20 টাকার সিঙ্গারা। মানে আজকে আমি যে সিঙ্গারাটা তৈরি করছি এটা 15 টাকা দামের সিঙ্গারা না, 20 টাকার। মা ভুল বলছে, একটু বেশি হয়ে গেল। তা এই সিঙ্গারাটা আমার লাডলি তৈরি করছে বন্ধুরা। আমি একটু ভুল করে কেটে ফেলেছিলাম, মানে 4 কোনা পুরোটাই কেটে ফেলেছিলাম। আমার ডার্লিং এগুলো এক্সপার্ট। তা এইভাবে দেখুন কাটতে হবে, মানে 4টে কোনা প্রথমে কেটে নেব, কিন্তু পুরো টুকরো করা যাবে না, মানে 4টে টুকরো করা যাবে না, একটু মানে রাখতে হবে। আর দুটো সাইড ঠিক এইভাবে সরু সরু করে কেটে নেব বন্ধুরা। মাঝখানটা কাটবেন না, শুধু সাইডগুলো কাটবেন। আর এটা কি হয়, দেখতেও ভালো লাগে। বিশেষ করে ধরুন এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে একটু তেলে ভাজা খেতে কার না ভালো লাগে, কিন্তু এই ওয়েদারে বাইরে বেরোনোও সম্ভব নয়। আর বাইরে বেরিয়ে বাইরের খাবার খাওয়াটাও খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তার থেকে ঘরে আমরা যেটা খাই, নুন ভাত, সিদ্ধ ভাত, সেটাই কিন্তু বেটার। তা দেখুন এইভাবে পুরটা দিয়ে দিলাম একটা সাইডে। এইবার এই অপোজিট সাইডটা উল্টে ঠিক এইভাবে দিয়ে একটু প্রেস করে দেব, যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। এইবার এইভাবে একটু ডিজাইন করে দেব, এটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চারা ইন্সপায়ার হয় এগুলো দেখলে, এগুলো খেলে বাইরের খাবার আর ওরা খেতে চাইবে না। বাড়িতে যদি একটু সময় করে মায়েরা এইভাবে একটু তৈরি করে দেন বাচ্চাদের, তাহলে বাচ্চা কেন, অনেক বাচ্চার বাবারাও আছে বাইরের খাবার খায়, কারণ তাদের মায়েরা ঘরে খাবার করে দেয় না, বা দিতে চায় না, বা দিতে পারে না। তাই একটু গৃহিণীরা যদি একটু সুন্দর করে নিজেরা ঘরে বসে তৈরি করেন, দেখবেন নিজেদেরও ভালো লাগবে তৈরি করলে, আর খেতেও ভালো লাগবে সবাই মিলে একসঙ্গে। এইভাবে ঠিক ডিজাইন করে দেখবেন। আর এই সিঙ্গারার সাইজটাও কিন্তু একদম বিগ সাইজ হবে, খুব সুন্দর। আপনারা বাড়িতে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর যেটা বলছি, বেশ কিছুদিন আমি রেসিপি দিতে পারিনি শরীর খারাপের জন্য, তা এবার থেকে চেষ্টা করব রেসিপি দেওয়ার, কম বেশি, মানে যেটাই থাক ঘরে থাকা যেটা থাকবে সেটা দিয়েই চেষ্টা করব।
কিছু না কিছু আপনাদের সঙ্গে উপহার দেওয়ার। আপনারা কমেন্টস করবেন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আমার লাড্ডু তৈরি করছে পুরোটাই, কারণ আগেরটা আমার ডিজাইনটা খুব একটা ভালো হয়নি, তাই নিজে তৈরি করছে। আপনারাও আপনাদের বাচ্চাদের এগুলো শেখাবেন। হাতের কাজ, এটা এক রকমের হাতের কাজ বলতে পারেন, শেখার শেষ নেই। কারণ সবাইকে সবটা শিখে রাখলে অসময়ে কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখুন, আমি একটা তৈরি করেছি, বাকি চারটে কিন্তু আমার এই যে ডালিয়া আছে, কাঠবিড়ালি, আমার কাঠবিড়ালি তৈরি করেছে। কেমন হয়েছে ডিজাইনটা আপনারা কমেন্টস করে জানাবেন। রাইস ব্রান অয়েল দিয়ে ভাজবো, আমি ভেজেছি। দেখুন আগে ভাজা হয়ে গেছে, তেলটা পুরো একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়ে গেছে, মানে কিছুটা পুর বেরিয়ে গেছে অন্য একটা রেসিপি। আগে তৈরি করেছি, সেটা আপনাদের দেখাবো। ওটাও মিনি সিঙ্গারা বলতে পারেন। আর এইভাবে ভেজে নিয়ে আপনারা কাগজের উপরে বা টিস্যু পেপারে তুলে রাখবেন, যাতে তেলটা কাগজে বা টিস্যু পেপারে লেগে যায়। তা আজকের এই সিঙ্গারার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। একটা লাইক করতে ভুলবেন না। অনেক বন্ধুরা আছেন লাইক করেন না, কমেন্টস করেন কিন্তু লাইক করেন না। লাইকটা করবেন মাস্ট, ভালো লাগলে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যদি নিরামিষ কিচেনের রেসিপি আপনাদের ভালো লাগে। আর আপনারা পাশে না থাকলে, আপনারা সাপোর্ট না করলে এগিয়ে যাওয়া কোনো পক্ষেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এটা খুবই ক্রিপসি হয়, খেতে দারুণ হয়। আমি তেঁতুলের পাল দিয়ে আজকে সার্ভ করব। টমেটো সস কাছে নেই, আর রোজ রোজ বাজারের সস কিনে খাওয়াটাও সম্ভব নয়। আর এখনকার যে টমেটোরা বন্ধুরা, কোলেস্ট্রল টমেটো, ওগুলো কোনো স্বাদই নাই, নামেই টমেটো। যাই হোক, ভাজা হয়ে গেছে, আমি দেখাচ্ছি কেমন হয়েছে আপনাদের। দেখুন, বিগ সাইজ, 20 টাকার সাইজ হবে তো বন্ধুরা, আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা তো সিঙ্গারা নালে 30 টাকা, চুপ, দুটো 30 টাকা। বকিস না তুই। তা দেখুন, এই 5টা সিঙ্গারা হয়েছে, খুব সুন্দর। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন। একটু তেলটা বেশি গরম হয়ে গেছিলো, লাল লাল হয়ে গেছে। তা টাটা বাই বাই, আবার আপনাদের সাথে